দর্শক, আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সে এত মিথ্যা কথা কিভাবে বলে আমার মাথায় আসে না। দেখুন, এই তারেক রহমান তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন সুন্দরভাবে মিথ্যা কথাটি বলেছেন, নিজেদের দোষ ত্রুটি, নিজেদের ব্যর্থতা অন্যের মাথায় চাপানোটাই যেন বিএনপির এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানুষ এত বড় মিথ্যা কথা কিভাবে বলে? মিথ্যা কথারও তো একটা সিস্টেম আছে। সিস্টেম ছাড়া মিথ্যা কথা, এগুলো কি মানুষের কাছে গ্রহণযোগ্য? দেখুন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি একটি অনুষ্ঠানে গ্যাস বিদ্যুতের সংকটের জন্য দুঃখ প্রকাশ করেছেন। হ্যাঁ, সুন্দর কথা, আপনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এই যে বলেছেন 17 বছরে একটি কূপও খনন করেনি স্বৈরাচার সরকার, কথাটা কি সত্য না মিথ্যা? সরকারি নথিপত্র হিসাব মতে বিগত আওয়ামী লীগ স্বৈরাচার সরকার 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 155টি অনুসন্ধানমূলক গ্যাস কূপ খনন করেছে এবং এর ভিতরে 6টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হয়েছে এবং এই 6টি থেকে বর্তমানে গ্যাস উত্তোলন করা হচ্ছে। এগুলো হচ্ছে 2011 সালে 2টি, সুন্দরপুর এবং সুনেত্র; 2012 সালে একটি, সেটা হচ্ছে শ্রীকাইল; 2017 সালে 2টি, ভোলা নর্থ এবং মোবারকপুর; 2021 সালে একটি, সেটা হচ্ছে জকিগঞ্জ। আচ্ছা, এগুলো কি আপনার বিএনপির আমলে বেগম খালেদা জিয়া করে দিয়ে গিয়েছিল? এই যে তারেক রহমান প্রধানমন্ত্রী, আপনাকে বলবো, আপনার দেশ সম্পর্কে কোনো ধারণা আছে? আপনার দেশ পরিচালনা করার মতো ধারণা আছে? আপনার চারপাশে যারা আছে তারা রাজাকারের দোসর, এবং এই রাজাকারের দোসররা আপনার যে ভালো চায় না সেটা আপনি বুঝতে পারছেন। এই যে বাংলাদেশে 2টি ভাসমান এলএনজি স্টেশন, এই 2টি ভাসমান এলএনজি স্টেশন কি করে দিয়ে গেছে? আপনার বিএনপি সরকারের বেগম খালেদা জিয়া তো এই এলএনজি স্টেশন করেনি। কি করেছে বলতে পারেন? পারবেন বলতে? না, পারবেন না, কারণ আপনার তো ধারণাই নেই। আর আওয়ামী লীগ সরকারের নাম মুখে আনাও বাংলাদেশে এখন সংবিধানের পরিপন্থী, অথচ এই আওয়ামী লীগ সরকারই এই 2টো এলএনজি স্টেশন করে দিয়ে গিয়েছিল, যার কারণে কিছুটা হলেও আপনি গ্যাস সরবরাহ করতে পারছেন। বাংলাদেশে যে পরিমাণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই আওয়ামী লীগ সরকার করে দিয়ে গেছে, সেটি আপনাদের বিএনপি সরকার কিন্তু করেনি। আপনি নিজেই এক সময় বলেছিলেন মার্কেট এবং বাসাবাড়িতে একসাথে বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়। আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট। কি কোনো কম্পিউটারের পক্ষে কিন্তু সম্ভব না? এটা খামাখা একটা জোর করে কথা বললে তো হলো না। সারা বাংলাদেশে খাম্বা দিয়ে রেখেছিলেন, সেই খাম্বায় বিদ্যুৎ ছিল না, অথচ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি করে দেখিয়ে গিয়েছেন, যে কারণে যতটুকু এখন বিদ্যুৎ সরবরাহ করতে পারছেন তাও এই আওয়ামী লীগ সরকারের এই শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্যই সেটা সম্ভব হচ্ছে। আপনার বর্তমান সরকারের মন্ত্রীরা, এমপিরা বা আপনি নিজেও বারে বারে বলছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিছুই করে যায়নি, যে কারণে বাংলাদেশের এত সংকট। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পরে অন্তর্বর্তী সরকারও তো 1.5 বছর এই রাষ্ট্র চালিয়েছে। কই, তাদের সময় তো এতটা গ্যাসের সংকট হয়নি, তাদের সময় তো এতটা বিদ্যুতের সংকট হয়নি, তাহলে এখন কেন হচ্ছে এই উল্টাপাল্টা কথাবার্তা? এতে মানুষের কাছে আপনি হাস্য রহস্যের একটি পাত্র হয়ে দাঁড়াবেন। আপনি নিজেই লন্ডনে বসে বলেছিলেন বাংলাদেশের অবৈধ সরকার বিদ্যুৎ দিতে পারছে না, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেছি 3-4 ঘন্টা লোডশেডিং হয়। প্রত্যেকটি জেলা থেকে আমাকে বলেছে গড়ে প্রতিদিন 3-4 ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না। আওয়ামী লীগ সরকারের আমলে 3-4 ঘন্টা বিদ্যুৎ ছিল না, আপনার আমলে 10 ঘন্টা বিদ্যুৎ থাকে না। কিছু কিছু জায়গায় সারা দিনেও একবার 1 ঘন্টার জন্য বিদ্যুৎ পাওয়া বড় মুশকিল হয়ে দাঁড়ায়। কি কারণে আজকে এই দুরবস্থা হলো আপনি বলবেন কি আমাদের? সত্য কথাটা কি বলবেন আমাদের? এখন আবার শুনতে পাচ্ছি বিভিন্ন খবরের বিভিন্ন গণমাধ্যমে বিএনপি সরকারের একটি অংশ সিন্ডিকেট করে বিদেশ থেকে গ্যাস আমদানির পায়তারা করছে। আওয়ামী লীগ সরকার পেরেছে, অন্তর্বর্তীকালীন সরকার পেরেছে, আপনি কেন পারছেন না? কি বলবেন আমাদের? সরকারি তথ্য অনুসারে 1991 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে বিএনপি সরকার মাত্র গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে 3টি এবং
আওয়ামী লীগ সরকার গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে 10টি। তাহলে আপনি কিভাবে বললেন বিগত স্বৈরাচার সরকার একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেনি বা একটি গ্যাস কূপও খনন করেনি? কিভাবে বললেন? এত বড় মিথ্যা কথা আপনি কিভাবে বললেন? আপনি তো একজন প্রধানমন্ত্রী, আপনার দ্বারা এত বড় মিথ্যা কথা আপনার মুখে অন্তত শোভা পায় না। এর আগেও আপনি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জনসমাবেশে বক্তৃতা দিতে গিয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে মানুষের কাছে হাসি রহস্যের একটি খোরাক হয়ে গিয়েছেন। এটা কি আপনি বুঝতে পারছেন? একটি জনসভায় গিয়ে আপনি নিজেই বলেছেন 1979 সালে মাওলানা ভাসানী জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছিল। 30 সালে গিয়ে আপনি আবার বলেছেন 2014 সালে নাকি নজরুল ইসলামকে এই 30 সালে নিয়ে আসা হয়েছিল, আশ্রয় দেওয়া হয়েছিল। এটা কি কোনো কথা? আপনাকে এই ভুলভাল ইনফরমেশনগুলা কে দেয়? দর্শক দেখুন তো, এই আরেকটা পাগল, এই পাগলে সে কি বলেছে, বিগত আওয়ামী লীগ সরকার নাকি 98% গ্যাস ভারতকে দিয়ে দিয়েছিল। 98% গ্যাস যদি আওয়ামী লীগ সরকার দিয়েই থাকে ভারতকে, তার মানে আমাদের দেশের জন্য রেখেছে মাত্র 2%। 98% গ্যাস যদি ভারতকে দিয়ে 2% গ্যাস আমাদের বাংলাদেশের জন্য রেখে যদি সমস্ত বাংলাদেশে গ্যাস সরবরাহ করতে পারে, তাহলে এখন তো আপনারা গ্যাস দিচ্ছেন না ভারতকে। এখন কেন এত গ্যাসের সংকট? আওয়ামী লীগ সরকারের আমলে তো এত গ্যাস সংকট ছিল না, এখন কেন গ্যাসের এত সংকট? বাংলাদেশের সাধারণ জনগণদের মূর্খ, অন্ধ, বোকা আর পাগল ভেবে আপনাদের সরকারের মন্ত্রী এমপিরা যেসব বক্তব্য দিচ্ছে, তাতে আপনাদের জনপ্রিয়তা কোথায় নেমে যাচ্ছে আপনি কি বুঝতে পারছেন একটুও? আমি বিএনপিকে বলবো, আপনারা বিএনপি সরকারের আমলে কতটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে? আপনারা বাংলাদেশে কতটি অনুসন্ধানমূলক গ্যাস কূপ খনন করেছেন এবং কতটি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে? সরকারি হিসেব মতে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে, টোটালি হিসেব করলে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার করেছে 10টি, আর আপনারা করেছেন 3টি। তাহলে আপনি কিভাবে বলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এই গ্যাস উৎপাদনের জন্য কোনো কাজই করেনি? বিএনপি সরকারের আমলে 1991 সাল থেকে 1996 সাল মাত্র একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে, শাহজাদপুরে 1995 সাল ক্ষেত্র। এরপরে আবার বিএনপি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 2টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে। একটি হচ্ছে লালমাই গ্যাস ক্ষেত্র, আর একটি হচ্ছে বাঙ্গুরা গ্যাস ক্ষেত্র। দর্শক আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।